এই মিথ্যা মামলায় আমি সহ আমার পিতা সহ আমরা 12 জন দীর্ঘদিন কারাগারে, প্রায় 20 মাস ধরে। আমার একটি ছোট্ট কলিজার টুকরা সন্তান হয়েছে, আমি তাকে কোলে নিতে পারি নাই, তাকে আদর করতে পারি নাই, বুকে নিতে পারি নাই। এই কষ্ট যে একজন বাবার জন্য কত, সেই ফ্যাসিস্ট সরকার আমাদের দিয়েছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি, সেক্রেটারি সহ আমার জামাত নেতৃবৃন্দ প্রত্যেকটা মুহূর্তে আমাদের খোঁজ নিয়েছে। শিবির সভাপতিকে খবর দিলে তারা জেল গেটে চলে এসেছে। ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি যখন খবর দেওয়া হয়েছে সাথে সাথে চলে আসছে। রাফি তার সর্বোচ্চ দিয়ে আমার পাশে সব সময় খবর দেওয়ার জন্য সে আমাদের করেছে। বিয়ের আমার বিয়ে পড়ানো ছিল, কলমা করানো ছিল 1 বছর পরে। যখন বিয়ে উঠানোর 1 মাস পরে আমি কারাগারে আসি। কারাগারে আসার পরেই তো আমার কারা জীবন চলছে। বারবার আমাকে বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকার আমাকে মানে জুলুম নির্যাতনের শিকার করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়। তার ধারাবাহিকতায় আমরা আমাদের মনের যে কষ্ট, যে আকুতি, আজকে এই জেল জীবন সবকিছু আমাদের থেকে মুছে দিয়েছে। আজকে সব থেকে ভালো লাগার একটা বিষয়, আমার মেয়েকে আমি কোলে নিতে পারবো, আমার সন্তানকে আমার বুকে নিতে পারবো। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আজকে আমাদেরকে গ্রহণ করার জন্য, আমাদেরকে নিতে আসার জন্য আপনাদের ধন্যবাদ, মোবারকবাদ জানাই। ইসলামী ছাত্র শিবির সহ সারা বাংলাদেশে পথরা ছাত্র সমাজকে যে দাওয়াতের দিশা দিয়ে ছাত্র সমাজকে পরিবর্তন করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা এবং 5 আগস্টের যে 24-এর গণ অভ্যুত্থানে যারা নিহত, সে সকল শহীদ আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।